নমস্কার, আমি রানী চ্যাটার্জি। আমি আবার এসেছি আরও একবার ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। শারীরিক চাহিদা পূরণ করার জন্য কখনো কখনো মানুষ এতটাই নিচে নেমে যায় যে নিজের সীমাটাও ভুলে যায়, আর এইভাবেই তৈরি হয় অপরাধের। বন্ধুরা, আপনি যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেই ইচ্ছাই আপনার জীবনে বিষ হয়ে ফিরে আসবে। এমন একটা বিষ যা আপনার জীবনকে আস্তে আস্তে শেষ করে দেয়। আর এমনটাই হয়েছিল দীপালির সঙ্গে। দীপালির বিয়ে খুব ভালো ঘরেই হয়েছিল, কিন্তু ওর স্বামী দেশের বাইরে চাকরি করত, যার জন্য ও 6 মাস অন্তর একবার বাড়িতে আসতে পারত। আর সেই কারণেই দীপালির চাহিদা পূরণ হচ্ছিল না। আর এভাবে চলতে চলতেই শুরু হলো একটা খেলা। অক্ষয়, অক্ষয় শোনা, 11টা বেজে গেছে। ওঠ, হোস্টেলেও কি এতক্ষণ ধরে ঘুমোতিস নাকি? হ্যাঁ বল। এখন তুই বাড়িতে আছিস, হোস্টেলে নয়। তাড়াতাড়ি ওঠা শেখ। আর হ্যাঁ, স্নান করে রেডি হয়ে নে আর আমাকে মার্কেটে নিয়ে চল। মা, তুমি নিজে চলে যাও না। আরে 2 বছর ধরে তো একা একাই যাই। তোর বর্দা থাকলে আমাকে একা কিছুতেই ছাড়তো না, আর এখনো যখন দুবাই থেকে আসে তখন না বলাতেই আমাকে নিয়ে যায়। মা, তুমি সকাল সকাল ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো প্লিজ। তুমি চাটা দাও, বাইরে দাঁড়াও, আমি স্নান করে আসছি। আরে দীপালি, চা কার জন্য নিয়ে এসেছো? মা, এই চা আমি অক্ষয়ের জন্য নিয়ে এসেছি। ওকে তো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তাড়াতাড়ি জল খাবার বানিয়ে আনো, আমরা দুজনে মার্কেটে যাব। ঠিক আছে মা। আরে দীপালি, আজ তো খুব সুন্দর দেখাচ্ছে। আমার বৌমার যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। অক্ষয়, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয় বাবা। আরে বাবা, তুমি না গেলে আমি রেডি হবটা কিভাবে? আচ্ছা, আমরা যাচ্ছি, তুই শিগগির আয়। ঠিক আছে। অক্ষয়, অক্ষয় তাড়াতাড়ি কর বাবা। আসছি। অক্ষয়, আর কতক্ষণ লাগবে? বৌদি, আমাকে যেতে দাও, মা ডাকছে। এখনই ছাড়বো কেন? এত হ্যান্ডসাম দেখাচ্ছে, ছাড়তে ইচ্ছেই করছে না। বৌদি, মা ভেতরে চলে আসবে, প্লিজ আমাকে যেতে দাও, আমি হাত জোর করছি তোমার কাছে। লেট হচ্ছে বাবা। মা, আসছি 2 মিনিট। দেখো প্লিজ আমাকে যেতে দাও, মা ডাকছে, আমাকে যেতে দাও। আরে তারা কিসের এত? বৌদি কি করছো তুমি? তুমি আমার বৌদি হও, এগুলো ঠিক না। ঠিক নয় মানে কি? হ্যাঁ, দেওরের সঙ্গে একটু মজা করার অধিকার তো বৌদির থাকেই, বলো। বৌদি, আরে এটা আর ঠিক হচ্ছে না কতক্ষণ বৌদি। লাগবে? বৌদি, মা ডাকছে। আচ্ছা বেশ, আগে আমাকে প্রমিস করো আমি যা বলবো তাই করবে। হ্যাঁ, বৌদি, যখন ডাকবো তখন আসবে। বৌদি, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এখন আমাকে যেতে দাও। ঠিক আছে, চলে যেও। প্লিজ আমাকে যেতে দাও। এখন তো তোমাকে আমি কথা তো দিলাম, আমি শুনবো বললাম তো, প্লিজ যেতে দাও বৌদি, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও বৌদি। এত সহজে তোমাকে ছাড়বো না। জানি না কবে আসবে সেই রাত, যেদিন আমরা এক হয়ে যাব। দর্শ হয়েছে না আমার আর। দীপালির উপরে অক্ষয়ের ভূত চেপে বসেছিল, আর ও যে কোনো মূল্যে ওকে পেতে চেয়েছিল। ও নিজের শারীরিক চাহিদা মেটাতে চেয়েছিল, আর ও অক্ষয়ের থেকে সহজ শিকার আর কাউকে খুঁজে পায়নি। সেই জন্য ও অক্ষয়ের দিকে সব সময় ছুটে যেত আর ওকে ব্ল্যাকমেল করতে থাকতো।
বৌদি প্লিজ না, বৌদি না। কি প্লিজ, তুমি তোমার কাজ করো না, আমি আমার কাজ করছি। মা, আমি আপনার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ মা, এক গ্লাস জল নিয়ে এসো আর এক কাপ চাও করে আনো। ঠিক আছে মা। আচ্ছা মা শোনো, বলুন। আমার বন্ধু বিমলা আছে না, ওর মেয়ে অঙ্কিতা কয়েকদিনের জন্য এখানে থাকবে। বিমলাকে হঠাৎ গ্রামে যেতে হবে, তাই থাকবে এখানে কদিনও। আমাদের ওই গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দিও। ঠিক আছে মা, ভালোই হলো। বলুন, অঙ্কিতা কতদিন পর আমাদের বাড়িতে আসছে। কতদিন পর আমরা আবার একসঙ্গে মিলে অনেক গল্পগুজব করব, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ করোক্ষণ, কিন্তু তার আগে গেস্ট রুমটা তো রেডি করো। হ্যাঁ মা, যাচ্ছি। আর অক্ষয় বাবা, হুম, ওকে একটু লেখাপড়ায় সাহায্য করে দিস, খুব বড় পরীক্ষা আছে ওর সামনে। ঠিক আছে মা, করে দেবো। ঠিক আছে, আমি বিমলাকে বলে দিই যে যাওয়ার সময় যেন এখানে ওকে ছেড়ে দেয়। আচ্ছা মা। অক্ষয়, অক্ষয়, হ্যাঁ বৌদি। অক্ষয় দেখো না, এই হুকটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও না। বৌদি তুমি এইসব করো না তো, ভালো লাগে না আমার, সত্যি বলছি। প্লিজ আটকে দাও না। না বৌদি, এইসব এইসব আমি করতে পারি না। পারো না মানে কি শুনি? হ্যাঁ, পারতেই হবে তোমাকে। আর ভুলো না, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না বৌদি, প্লিজ। কি ঠিক হচ্ছে না শুনি? এসে লাগিয়ে দাও হুকটা। তুমি তোমার চুলটা সরাও না। বেশ রোমান্টিক হচ্ছে যে অক্ষয়। বৌদি কোথা থেকে ধরবো সেই জন্যই বলছিলাম তোমাকে। বৌদি আটকাচ্ছে না এটা, আমি পারবো না বৌদি। তুমি একটা হুকও লাগাতে পারো না, তাহলে ভালোবাসবে কি করে অক্ষয়? বৌদি আমি তোমার দেওর স্বামী নই। এটা ভেবেই তো আফসোস হয় আমার যে তুমি আমার স্বামী নও। বৌদি আমার আমার অনেক কাজ আছে, আমাকে যেতে দাও। বৌদি কি করছো? বৌদি প্লিজ না, বৌদি না। বৌদি, অক্ষয়, বৌদি প্লিজ আমাকে যেতে দাও। বৌদি ছাড়ো। কতদিন পালাবে অক্ষয়? একদিন না একদিন তো আমার কাছে তোমায় আসতেই হবে। সেই রাত একদিন না একদিন তো আসবেই। মা, এক গ্লাস জল দাও না। তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না। তাহলে তুমি আমার ভালো বন্ধু হতেই পারো না। বন্ধু? হ্যাঁ, ছোটবেলার বন্ধু আমি আর তুমি। আমি কিছু বুঝতে পারলাম না। আরে বাবা, আমি অঙ্কিতা, তোমার যে বিমলা আন্টি তার মেয়ে, আর তোমার ছোটবেলার বন্ধু। আচ্ছা তুমি অঙ্কিতা? হ্যাঁ। সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি করে চিনতে পারবে? আমাদের খুব ছোটবেলায় দেখা হয়েছিল, আর তারপর এই এখন দেখা হচ্ছে। আর তোমার মনে আছে ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম, কি মজা করতাম আমরা, তাই না? হ্যাঁ সত্যি খুব আনন্দ হতো। তুমি এখানে কিভাবে? তুমি কি কিছুদিন এখানে থাকবে? হ্যাঁ, তুমি জানো আমার এক্সাম শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবো, আর আমার পড়াশোনায় তোমাকে সাহায্য করতে হবে।
আর যদি তুমি সেটা না করেছো না, তাহলে তোমার নামে নালিশ আন্টির কাছে করব। আরে আমি কি পাগল নাকি যে তোমার কথা অগ্রাহ্য করব? একদম তোমাকে হেল্প করব। গুড বয়। আচ্ছা শোনো, এখানে তোমার রুম কোথায়? হ্যাঁ চলো, আমি তোমাকে আমার রুমটা দেখাচ্ছি। ঠিক আছে, চলো। দীপালি তার কামনায় এতটাই অন্ধ হয়েছিল যে ও দেওর বৌদির সম্পর্কটাই ভুলে গিয়েছিল, আর ও সব সীমা পার করে যেতে চেয়েছিল। কিন্তু ঘটনায় মোড় তখন এলো যখন অক্ষয়ের জীবনে নতুন একটা মেয়ে এলো, আর তার জন্য দীপালি পুরোপুরি জ্বলে উঠল। আরে অঙ্কিতা, দাঁড়িয়ে আছো কেন? বসো। অক্ষয়, হুম। শোনো না, আমার না বায়োলজির এক্সাম আছে, আর তুমি জানো আমি কিছুই প্রিপারেশন নিইনি। তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ একদম। দেখো, বলো কোন চ্যাপ্টার? আচ্ছা, সিট্রিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ পড়েছি আমি এটা। তাহলে বলো দেখাও। না। আচ্ছা, এই মেন পয়েন্টটা। আচ্ছা এটা ঠিক আছে। অঙ্কিতা, এটা কি করছো? পড়ায় মন দাও। হ্যাঁ, মন আছে তো আমার। এদিকে মন দাও। হ্যাঁ। অঙ্কিতা, এসব কি করছো? পড়ায় মন দাও না। অঙ্কিতা, কি করছো তুমি? ঠিক করে বসো। অঙ্কিতা, এসব কি করছো তুমি? অক্ষয়, আমি তোমাকে খুব পছন্দ করি, আর তুমি জানো ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা প্রকাশের সময় আমি আজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অক্ষয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি যখন তোমাকে প্রথমবার বাইরে দেখেছিলাম, হ্যাঁ। তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। কেন অক্ষয়? জানি না কেন। ঠিক আছে, এখন তার কোনো প্রবলেম নেই। না, অঙ্কিতা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু অক্ষয়। মহারানী এত সকাল সকাল অক্ষয়ের রুমে কি করছিল? তার মানে এই দুজনের মধ্যে কিছু না কিছু তো চলছে। দেখতে হচ্ছে আমায়।
আমি আসছি, আমার এক্সামের সময় হয়ে গেছে। বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এর চাল চলন কেমন বদলে গেছে মনে হচ্ছে আমার। এক কাজ করি, ব্যাপারটা খোঁজ নিয়ে দেখি। বৌদি তুমি এটা কি করছো? বৌদি কি করছো তুমি? আজ আমি তোমাকে ছাড়বো না অক্ষয়, আজ তোমাকে নিজের করেই ছাড়বো আমি। বৌদি এটা ঠিক না। কি ঠিক কি ভুল তো সবসময় আমি কেন ভাববো অক্ষয়? তুমি ভাবো না, তোমার দাদা সেই কবে গেছে। আমারও তো প্রয়োজন বলে কিছু আছে। আর সত্যি বলতে, যখন আমি তোমায় দেখি আমার সারা শরীরে আগুন ধরে যায়। অক্ষয় প্লিজ, আজই আগুন তুমি নিভিয়ে দাও। না না বৌদি এটা ঠিক না, তুমি বৌদি হও আমার। তাতে কি হয়েছে? বৌদি দেখো, শ্শ্, কাজ করছি। অঙ্কিতা কি করছো? দরজাটা খোলা আছে, কেউ দেখে নেবে। আরে কেউ দেখলে দেখতে দাও না, তুমি তো জানোই আমি তো তাড়াতাড়ি এই বাড়ির বৌমা হতে চলেছি। ওয়াও, তো এখানে এইসব চলছে? ভাবতে পারছো যদি মা জানতে পারেন তাহলে কি হবে? বৌদি তুমি ভুল ভাবছো, এরকম কিছুই না। আমি নয় বুঝবো, কিন্তু বাকিদের কি করবে? ওদের কি করে বোঝাবে? তোমরা দুজন যদি একটু কন্ট্রোলে থাকো তাহলেই ভালো হবে, না হলে বিষয়টা খারাপ দিকেও যেতে পারে। ঠিক আছে বৌদি, আমি মাথায় রাখবো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছ, এরপরে অবশ্যই খেয়াল রাখবো। তুমি আমার সঙ্গে কিচেনে এসো। ঠিক আছে। তুমি এখানে একা একা বসে কি করছো? চলো না ঘরে যাই আমরা। বৌদি এসব কি করছো? আমি কাজ করছি বৌদি, আর ওই দিন যা হয়েছিল সেটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা, সেটা যদি ভুল হয় তাহলে যেটা তুমি অঙ্কিতার সঙ্গে করছো সেটা কি? দেখো, আমি সব জানি তোমাদের দুজনের মধ্যে কি কাণ্ড চলছে। বৌদি আমি অঙ্কিতাকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আমি বলছি তো ওই দিন যা হয়েছে সেটা ভুল করে হয়ে গেছে, আর এরকম কোনোদিনও হবে না। আমিও সব জানি না, তোমাকে আমিও ভালোবাসি ব্যাস। তুমি আমার বৌদি হও, একটু তো লজ্জা বোধ করো। বৌদি সত্যি বলছি, বৌদি বৌদি তুমি। অক্ষয়, এসব কি হচ্ছে? তুমি আমাকে ঠকাচ্ছ? না না অঙ্কিতা, এরকম কিছু না, যেরকম তুমি দেখলে এরকম কিচ্ছু না। আচ্ছা, এই সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি যে এত নিচে নেমে যেতে পারো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি।
আর তাও নিজের বৌদির সঙ্গে। ছি, আমি তোমাকে ভালোবেসে না অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। অঙ্কিতা, তুমি একটু বোঝার চেষ্টা করো। যেরকম তুমি দেখলে সেরকম কিছুই না। আমি পুরো ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা, আমার প্লিজ। হাত ছাড়ো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমাকে ভুল করেও আর ফোন করবে না, ঠিক আছে অক্ষয়? তাহলে দেখলেন তো আপনারা, দীপালি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য এতটাই নিচে নেমে গেছিল যে নিজের দেওরের সাথেই ও শারীরিক সম্পর্ক তৈরি করেছিল আর ওকে ব্ল্যাকমেলও করছিল। যার পরিণাম এটাই হলো যে অক্ষয়কে বাধ্য হয়েই একটা অপরাধ করতে হলো, আর অক্ষয় দীপালিকে হত্যা করলো। যদি দীপালি নিজের উপর প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে ওর সাথে এই ঘটনা কোনোদিনও ঘটত না। কিন্তু ও নিজের ইচ্ছার বশ হয়ে কাঠপুতুলের মতো নাচতে লাগলো, আর তার পরিণতি এটাই হলো নিজের প্রাণটাও ওকে দিয়ে দিতে হলো। বৌমা, দীপালি, বৌমা ওঠো না। অক্ষয়, 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 দেখ তোর বৌদির কি হলো। দীপালি, অঙ্কিতা, তুই করেছিস না? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোর? কেন মারলি তুই দীপালিকে? আমাকে ফোন করে সব বলে দিয়েছিল। তোর আর অক্ষয়ের মধ্যে কি চলছিল? দীপালি এটা বুঝতে পারার পর তুই ওকে মেরে ফেললি। কেন করলি এটা বল? মা, অঙ্কিতা কিচ্ছু করেনি। তুমি ওকে এভাবে দোষারোপ করো না। ও খুন করেনি মা। এখন তুই ওর হয়ে কথা বলছিস? ও মারেনি তো কে মেরেছে শুনি? মা, ওকে আমি মেরেছি। আমার খুব রাগ হচ্ছিল। আমার রুমে এসে আমাকে ভুলভালভাবে টাচ করতো। আমি কিছু কিছু বুঝতে পারছিলাম না। আর যখন ও জানতে পারলো যে আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি, তখন এই ব্যাপারটা সহ্য করতে পারিনি। আর ও বলছিল যে ও নাকি আমাকে ভালোবাসে। দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে নাকি বলছে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ও আমাকে ব্ল্যাকমেল করতো, খারাপ খারাপ জিনিস করতে বলতো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ওকে মারতেই হলো। আমাকে ক্ষমা করে দাও অক্ষয়, আমি তোমাকে সন্দেহ করেছি। আর আমি সত্যিই জানতাম না যে বৌদি তোমার সাথে সব কিছু করছিল। আমাকে প্লিজ অক্ষয় ক্ষমা করে দাও। হ্যাঁ অঙ্কিতা, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঠকাইনি অঙ্কিতা। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমাদের ইচ্ছা যেন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমরা যেন ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না হই। আর যখন এমনটা হয়, যদি আমাদের ইচ্ছা আমাদের উপর প্রবলভাবে চেপে বসে, তাহলে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। এই ধরনের অপরাধের হাত থেকে বাঁচার জন্য খুবই দরকার যেন আমাদের ইমোশনাল নিডসের উপর কন্ট্রোল করতে শিখি। দেখা হবে পরের ঘটনায়, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।
মর্নিং হাবি। গুড মর্নিং বেবি। গুড মর্নিং এভরিবডি। কেমন লাগছে আমায় দেখতে? ইউ নো হোয়াট, আজকে আমি নতুন ড্রেস পরেছি, মাই ফেভারিট রেড। তো কেমন লাগছে আমায়? সুন্দর না? আর তোমরা জানো, আজ আমি ভীষণ খুশি। আরেকটা কথা আছে, সিক্রেট, বলছি এক্ষুনি। চলো গিয়ে দেখি বিক্রান্ত মানে আমার হাজবেন্ড আমার জন্য কি কি স্পেশাল করছে। চলো দেখি গিয়ে। দেখো ফ্রেন্ডস, আমার হাজবেন্ড কি করছে। ওহো, ও তো আমার জন্য আর নিজের জন্য স্পেশাল আদা দেওয়া চা বানাচ্ছে। ওকে গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা ব্রেকের পরে। ওকে, বাই। বিক্রান্ত, বিক্রান্ত, তুমি চলে এলে কেন? সবার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলাম। তুমি জানো, সবাই রিকোয়েস্ট করছিল দেখার জন্য যে আমি কাকে বিয়ে করেছি। মেঘা, আমি এসব ব্যাপারে কোনোভাবে ইন্টারেস্টেড নই, সো প্লিজ আমাকে এসব থেকে দূরে রাখো। হ্যাঁ, কিন্তু কেন ডিয়ার? তুমি তো জানোই যে আমার সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স রয়েছে আর ভিউজ তো এত এত হয়। হ্যাঁ, তোমার যখন পছন্দ তাহলে তুমি বানাও, আমি কখনো তোমায় বারণ করেছি না তো। কিন্তু আমার তো নেই কোনো ইন্টারেস্ট, আমার সাথে করো না, আমাকে দূরে রাখো এসব থেকে। ঠিক আছে, আমার বাবু তো ছাড়ো তো। রেগে গেল নাকি? তা নয় তো কি। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক। এই যে আমি পিৎজা অর্ডার করেছি, এটা Wow! তুমি তো খাবে না তাই না? এক কাজ করি, এটাকে ক্যান্সেল করে দিই। কেন করবে? হ্যাঁ, দাও দিকে, একদম ক্যান্সেল করবে না, খাবো আমি। ও গড, বুঝতে পারছি না হলোটা কি। এত কম ভিউজ আর লাইকস আমার ভিডিওতে। এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, শিট, তারপরেও ভালো ভিউজ আর লাইকস পাচ্ছি না আমি। কি যে করবো আমি, আমার তো মাথাতেই ঢুকছে না। এটা কার রিল, এতগুলো ভিউজ? ফোন নাম্বারটা চেইনি, কিন্তু কে জানে নাম্বার আদৌ দেবে কিনা। যাকে দেখা যাক, আগে নাম্বারটা তো চেইনি। আরে বাহ, সো কুইক, নাম্বারও শেয়ার করে দিল। এক কাজ করি, কল করে দেখি আমি। হ্যালো। হাই সৌরভ। আরে হ্যাঁ, কেমন আছো? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে তোমার ভিডিওতে লাইকস আর ভিউজ অনেক আছে, আমারও চাই। তুমি কি হেল্প করবে আমায়? আমি এত ভালো ভিডিওস বানাই, কিন্তু কে জানে হঠাৎ করে কি হয়েছে, ভিউজই বাড়ছে না। আরে তুমি রিলস সত্যি খুব ভালো বানাও, সত্যি। থ্যাংক ইউ সো মাচ সৌরভ। জানি আমি, কিন্তু লাভটা কি? ভিউজই তো বাড়ছে না। আরে এতে এত স্যাড হচ্ছ কেন? আচ্ছা, একটা কাজ করো, আমি তোমাকে না একটা ভালো আইডিয়া দিচ্ছি। ওয়াও, কি আইডিয়া শুনি? যখন তুমি রিলস তৈরি করো না, তার মধ্যে তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল। ওকে, আর ওই যে স্টেপ ভাইরাল আছে না, যেটা ট্রেন্ডিং চলছে, সেটা ইউজ করবে। দেখবে তুমি ভালো ভিউজ পাবে, অনেক ফলোয়ার্স বাড়বে, আর অনেক লাইকসও পাবে। ওয়াও সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঠিক আছে, আজ থেকে এটাই করে দেখছি। থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য। মেনশন নট প্লিজ, এনি টাইম। চলো বাই, টেক কেয়ার। হ্যাঁ, ও মাই গড, ভিউজ এত বেড়ে গেছে আর লাইকসও, তার উপরে সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। সৌরভ ইজ সাচ আ নাইস গাই, আমাকে এত সাহায্য করেছে ও। এই যে নাম নিতে না নিতে কল হাজির। হ্যালো, হাই। হাই সৌরভ, ইউ নো হোয়াট, আমার ভিডিওতে লাইকস বেড়ে গেছে আর ভিউজও বেড়ে গেছে। তাহলে পার্টি দেবে না? কোথায় বলো, রেডি আমি। ক্যাফে, ক্যাফে যাবে? ওকে ডান, সি ইউ। সি ইউ ইন আ ক্যাফে। হ্যাঁ, টেক কেয়ার। বাই দ্য ওয়ে সৌরভ, তুমি যদি আমাকে হেল্প না করতে না, তাহলে এতগুলো ভিউজ আমি জীবনেও পেতাম না। আর যাই বলো না কেন, তোমার ভিডিও কিন্তু খুব ভালো হয়, সত্যি বলছি। সে তো বটে, এই লাইকস আর ভিউজ তো আসবেই। আমি শুধু একটা ট্রিক বলে দিয়েছিলাম, রাইট? রাইট। তবে তোমারও ভিডিওস কিন্তু মন্দ হয় না। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় তো তোমার অগন্তি ফলোয়ার্স রয়েছে, আর ভিউজ এন্ড লাইকস ভরে ভরে আসে তোমার ভিডিওতে। আচ্ছা মেঘা, আমার না একটা আইডিয়া আছে। কি? আচ্ছা, আমরা দুজনে ভিডিও করতে পারি তো? বলো। হ্যাঁ দেখো, এতে আমাদের দুজনের লাভ। জানো কি হবে? এতে আমাদের লাইকসও বাড়বে,
আমরা ভিউজও পাবো আর ফলোয়ার্সও গ্রো করবে, তাই না? আরে বাহ, তোমার এই আইডিয়া তো ফ্যান্টাস্টিক। তাহলে কেমন হয় যদি আজ থেকেই শুরু করি? ওয়াই নট, আজ থেকে লেটস ডু ইট। লেটস ডু ইট। চলো স্টার্ট করা যাক। আমার ফোন দিয়ে করবে না তোমার ফোন দিয়ে? অ্যাজ ইউ উইশ। চলো। ওয়াও, কি কিউট লাগছে না আমায় দেখতে? আচ্ছা এটা করা যাক, আমি তোমারটা নিয়ে নিচ্ছি তারপর আমারটা। ঠিক আছে। এবার আমারটা করে দাও। ওয়াও, ইউ আর লুকিং টু গুড। এবার চলো আমরা একসঙ্গে মিলে পোস্ট করি। আমি তো ভীষণ এক্সাইটেড তোমার সঙ্গে পোস্ট করার জন্য। হোল্ড ইট। ইয়া, একটা সেলফি নিয়ে নি আমরা। ইয়া, নাও #trending #reels #new mind blowing this is the trick. yo চলো। আরে বাহ, Done. এতগুলো ভিউজ আর লাইকস আমাদের সোশ্যাল মিডিয়ায়। আরে সবে তো পোস্ট করলাম, এখন আসা বাকি আছে। বটে, উই আর রকিং সৌরভ। ওয়াও, চলো। ডান। মিমি, এদিকে এসো না। কতদিন হয়েছে তোমার আদর করি না। আরে দাঁড়াও না বিক্রান্ত, আমি রিল বানাচ্ছি তো। আরে ছাড়ো না মেঘা, সারাদিন মোবাইল দেখতে থাকো। হ্যাঁ তো কি হয়েছে বিক্রান্ত? একটু টাইম আমাকেও দাও না। আরে বাবা, এটাই তো কাজ আমার। রিল বানাতে আমার ভীষণ ভালো লাগে। তুমি এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, যাও। ঠিক আছে, তোমার কাছে সবকিছু ইম্পর্টেন্ট, আমি বাদ দিই। গেট ইউ সুন গাইস। পোস্ট করে দিই এটা। Wow, we are looking so good together. Yeah, চলো এবার let's পোস্ট করে post. দিই আমরা। Post it. Yeah, thanks. God! সঙ্গে likes. সঙ্গে views and likes. My God! ট্রেন্ডিং, আমরা তো ভাইরাল হয়ে গেছি সৌরভ। এবার দেখতে থাকো আরো কত লাইকস পাবে। বাহ, আমি তো এটাই চেয়েছিলাম। সুপার ইয়ার, Unbelievable! ওয়াও, God! জাস্ট ক্রেজি। ফাইনালি ইয়ার। Oh God, Saurabh, you know what? I'm so happy today. Thank you very, very much. আমাদের জুটি তো একদম হিট হয়ে গেল। চলো একসাথে বানাই। চলো চলো। এক সেকেন্ড। কিছু লেগে আছে? থ্যাংক ইউ। ও হাই সৌরভ। হাই। ইউ নো হোয়াট, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। Oh, এসো এসো। okay. ইয়া, Nice ভেতরে house. এসো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হ্যাভ আ সিট। আসছি আমি। ইয়া শিওর। তুমি এখানে বসো, ইয়া আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। 1 ব্ল্যাক কফি। হ্যাঁ, শিওর। থ্যাঙ্কস মেঘা। ওয়েলকাম। সো ফার্স্ট ইয়েস, এক কাজ করি, আমি তোমার পাশেই বসে পড়ি। ইয়া শিওর। আচ্ছা সৌরভ, তোমার একটা কথা বলবো। যবে থেকে তুমি আমাকে হেল্প করেছো তবে থেকে দেখো
আমার ভিউজ কত বেড়ে গেছে। দ্যাটস গুড ইয়ার। ইয়া, ইটস সো এক্সাইটিং। আমার ভিউজটা কমে গেছে। তাই নাকি? আই এম জাস্ট জোকিং। ইয়েস। এটা তো খুব ভালো খবর। তো বলো, কফি কেমন হয়েছে? কফিটা ভালো হয়েছে। তো আরো একটা রিল একসঙ্গে বানাই। হ্যাঁ নিশ্চয়ই, এখন কফির Yes, সাথে। একদম। চলো, এটা বেশ let's নতুনত্ব start. হবে। ইয়া, কোন গানটা নেব? যা খুশি, ট্রেন্ডিং। এই গানটা না ট্রেন্ডিং এ চলছে, এটাকে Sure. চয়েস করি, ঠিক আছে? ডান। শুধু আমরা ফেস মুভ করব, ঠিক আছে? ওকে। ইয়া। হ্যাশট্যাগ, আমি তোমাকে কতবার বলেছি হ্যাশট্যাগ দিতে কিন্তু ভুলবে না। Yeah. তুমি তাড়াতাড়ি পোস্ট করে দাও। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ নাও পোস্টেড। আরে দেখো, আমরা লাইকসও পাচ্ছি। Yeah, I'm so fast, excited. Yeah, thank you so much. তারপর এরপর কি ভাবছো তুমি? এই তোমার সঙ্গে এরকম রিল বানাতে চাই আর রাতারাতি ভাইরাল হতে চাই। বলছিলাম যে মেঘা, কিছু কথা বলার ছিল আমার। কি হয়েছে সৌরভ? কি ব্যাপার? মেঘা দেখো, রাগ করো না প্লিজ, রাগ করো না। না সৌরভ, বলো। আমার না তোমার সাথে থাকতে খুব ভালো লাগে মেঘা। আই রিয়েলি লাইক ইউ, প্লিজ। সৌরভ, আমারও তোমার সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর তোমার একটা কথা বলবো, তোমার সঙ্গে থাকার সময় কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। দ্যাটস গ্রেট ইয়ার। তাহলে আমরা কি একসাথে একটা ঘরে থাকতে পারি না, স্বামী স্ত্রীর মতন? এসব কি বাচ্চাদের মতো কথা বলছো সৌরভ? তুমি তো ভালো করে জানো যে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে এইসব কথা বলে লাভটা কি? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। প্লিজ, আই লাভ ইউ। সৌরভ, এরকম তো আমারও ফিল হয়। লেটস সি এরপরে কি হতে পারে। পরে যা হওয়ার হবে, কিন্তু এখন তো ভালোবাসতে পারি তোমাকে, তোমার সাথে তো থাকতে পারি। মেঘা, মেঘা, কি হয়েছে বিক্রান্ত? এত চিৎকার করছো কেন তুমি? এগুলো কি? আমার ভিডিও তো। সেটা আমিও দেখতে পাচ্ছি যে এগুলো ভিডিও, কিন্তু এই ছেলেটাকে। বন্ধু আমার, বিজনেস পার্টনার। আমরা দুজন একসঙ্গে মিলে রিলস বানাই, আর সেখান থেকে যা প্রফিট হয় সেটা হাফ হাফ শেয়ার করে নি। এটা অন্যটা কি আছে? এরকম ভাবে ভিডিও কারা বানায়? এরকম দুজন দুজনকে জড়িয়ে? আমি তোমায় বলছি মেঘা, আমি তোমায় এটা করার পারমিশন এই জন্যই দিয়েছিলাম কারণ তুমি এতে আনন্দ পেতে। কিন্তু আমি বলছি তোমায়, আমি এটা একদমই সহ্য করতে পারবো না যে তুমি এরকম রিল অন্য কোনো লোকের সাথে বানাও। লিসেন, এটা না তুমি আমার ওয়ার্নিং হিসাবে নাও। আই এম ভেরি সিরিয়াস। কি ব্যাপার, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? না, কিছু না। একটা কথা বলবো তোমাকে? বলো। এখন না তোমার থেকে দূরে থাকতে একটুও মন চায় না। তোমার থেকে দূরে থাকতে আমারও তো ভালো লাগে না সৌরভ, কিন্তু তুমি জানো আজকে না বিক্রান্ত আমাকে ভীষণ বকেছে। হ্যাঁ, তো তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এত সহজ নয় সৌরভ। আচ্ছা,
তোমাকে ভালোবাসাটা তো সহজ, তাই না? একটু ভালোবাসতে তো পারি নাকি? সে পারো। কি রিল বানিয়েছে, কি ডান্স করছে, আরে মেয়েটা কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। স্যার, আপনি কি কালকে রিলটা দেখেছেন? আরে দেখুন দেখুন মেয়েটাকে একবার, কি দারুণ লাগছে তাই না? এর সাথে ছেলেটা কি নাচলো, কি ভাগ্যবান ছেলেটা। আচ্ছা শোনো, আমার কথা শোনো, নিজের কাজে না একটু মন দাও। এসব মোবাইল টোবাইল ছেড়ে নিজের কাজ করো, গিয়ে যাও। ইউ নো হোয়াট মেঘা, জানো যখন আমি তোমার সাথে থাকি কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আচ্ছা, আর এমন মনে হয় যেন সবকিছু পেয়ে গেছি, আর কোনো কিছুর দরকার নেই। আমারও এরকমই মনে হয় সৌরভ। তোমার সঙ্গে তো সময় কেটে গেলে বোঝাই যায় না। এরকম তুমি সবসময় আমার সাথে থাকবে? সব সময়। পাক্কা? পাক্কা। এই সময় কি এলো? হয়তো বিক্রান্ত এসেছে। বিক্রান্ত? এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এখানে এসে লুকিয়ে পড়ো। কিন্তু বিক্রান্ত কোথায় গিয়েছিল তাই না? জানি না কি হলো, এখন কেন চলে এলো। এক কাজ করো, তুমি ওয়াশরুমে যাও, আমি আসছি। আরে- লুকো লুকো লুকো, শিখে লুকো। যাও যাও যাও, যাও। এ কি বিক্রান্ত, এত তাড়াতাড়ি চলে এলো তুমি? আর তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ করেছি তো। এসব তুমি কি করছো নাকি বিক্রান্ত? এটা এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত যে তোমার এরকম ব্যবহার কেন। এই যে তুমি ভিডিও বানাও ওই ছেলেটার সাথে, তুমি জানো লোকজন কিরকম কথা বলে, কি কি শুনতে হয় আমার তোমার জন্য, কি 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 সহ্য করতে হচ্ছে আমায়। আচ্ছা, লোকেদের তো কাজই এটা, ওরা তো নানা ধরনের কথা বলবেই, কিন্তু আমার মনে হয় যে তোমার ভাবনাও দিন দিন না ওই ফালতু লোকেদের মতোই হয়ে যাচ্ছে। বাহ, বিশ্বাস করো এটা খুব ভালো ছিল। আমি তোমায় বারণ করেছিলাম যে ওই ছেলেটার সাথে আর ভিডিও বানিও না তুমি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সেরম ভাবে তো তোমার অফিসে অনেক মহিলা আছে যাদের সঙ্গে তুমি হেসে খেলে কথা বলো আর কাজও করতে যাও। আমি কি বারণ করব যে কাল থেকে অফিসে যেও না? Shut up! আমি না তোমায় ভালো কথা বলছি, আমার সাথে না মুখে মুখে তর্ক করো না। আমি দেখেছি তুমি কি সব বাজে বাজে ভিডিও বানাও ওই ছেলেটার সঙ্গে। আমি তোমায় ভালো কথা বলছি, যদি এসব বন্ধ না হয় না তাহলে ভালো হবে না। ঠিক আছে। সৌরভ, সৌরভ। কি হলো? বিক্রান্ত কোথায়? আরে বিক্রান্ত নেশা করে এসে ঘুমোচ্ছে এখন। মেঘা দেখো, আমার একটা কথা শোনো, এই বিক্রান্ত এখন প্রবলেম ক্রিয়েট করছে, কিছু করতে হবে আমাদের। ঠিক বলেছো তুমি। তুমি একটা কাজ করছো না কেন? বিক্রান্তকে ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা একসাথে থাকবো, আমরা বিয়ে করে নেবো আর একসাথে একটা বাড়িতে থাকবো সারা জীবনের মতো। সৌরভ, তুমি কি জানো আমি আর এক মুহূর্ত এই বিক্রান্তের সঙ্গে থাকতে চাই না। আর হ্যাঁ, এখন তো আমাকে একটা না একটা স্টেপ নিতেই হবে। ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমরা দুজন বিয়ে করে এই বাড়িতে একসঙ্গে থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু যতদিন আমরা বিয়ে করছি না
তার আগে ফুলসজ্জা তো করাই যেতে পারে, কেন নয়? তাই না? হ্যাঁ, মেঘা, এটা এটা ওই ছেলেটা, এটা ওই ছেলেটাই, তাই না? কার ফোন বাজছে? ফোন 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 বাজছে। তোমার ফোন? না তো, আমার ফোন নয়। আরে চেক করো কে ফোন করেছে। আরে দূর, আমার মনে হচ্ছে বিক্রান্তের ফোন। কিন্তু দাঁড়া, এখন বিক্রান্তকে আমি আমি বাইরে দেখে আসছি। ওরই ফোন বাজছে তো। এ কি আকাশের ফোন? হ্যালো আকাশ, আমি মেঘা বলছি। হ্যালো বৌদি, দাদা কোথায়? কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। আসলে ওর না শরীরটা ঠিক নেই, সেজন্য ঘুমোচ্ছে এখন। ঘুম থেকে ওঠার পরেই ওকে বলবো তোমাকে ফোন করতে। শরীর খারাপ? কিন্তু কালকে যখন ওর সাথে কথা বলেছি তখন তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো? কিছু না, একটু জ্বর এসেছে কাল রাতে, আর আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আমি বললাম তো, ঘুম থেকে ওঠার পরে আমি ওকে বলবো তোমার যেন ফোন করে। আচ্ছা ঠিক আছে বৌদি, যখনই ও উঠবে বলে দেবে যে আমি ফোন করেছিলাম। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল? আকাশ ফোন করেছিল। আকাশ আবার কে? আরে ও বিক্রান্তের ভাই, আমার দেওর। কি বললো? ও কি জানে হয়তো এখানেই আসছে। চলো আগে কাজটা সেরে নি, একে তাড়াতাড়ি বস্তায় ভরে নিয়ে ফেলে দিয়ে আসি। ও আবার God! কি হলো? যাও যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কে এসছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। আরে আকাশ, তুমি পুলিশ দিয়ে কেন? আপনার হাজবেন্ড কোথায়? স্যার ও স্যার একবার ভেতরে দেখে আসি। চলো। স্যার কি কি করছিলে এটা? স্যার আমি করিনি স্যার, ও। তোমরা দুজন সত্যি কথা বলবে? স্যার স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে কাল রাতে নেশা করে বিক্রান্ত বাড়ি আসে, আর ও আমাকে আর সৌরভকে একসঙ্গে দেখে নেয়। আমাদের আমাদের কিছু মাথায় আসছিল না, সেজন্য আমরা ওকে ধরে বালিশ দিয়ে মুখ চাপা দিই। আর আর তারপর স্যার আর তারপর স্যার ওর সেই মুহূর্তেই মারা যায়। কেন বৌদি কেন? দাদা তোমার কি ক্ষতি করেছিল? অ্যাকচুয়ালি ওর আমার ভিডিও বানানো একদম পছন্দ ছিল না। ও আমার উপর অনেক রকম বাধা নিষেধ আরোপ করছিল, আর তার উপর আমিও সৌরভ যখন একসঙ্গে রিল বানাতাম সেটাও একেবারেই পছন্দ করতো না। আমি আর সৌরভ একে অপরকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়ে করবো ভাবছিলাম। কিন্তু এই বিক্রান্ত আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা একসঙ্গে মিলে ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলেছি। ম্যাডাম, তুমি ওকে তো রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু নিজের জন্য জেলের দরজা খুলে ফেললে। বুঝতে পেরেছো? কনস্টেবল, নিয়ে যাও ওদের দুজনকে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার দাদা